আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মামিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব, যেটা কি না একদম প্রোটিনে ভরপুর রয়েছে, অনেক পরিমাণে ফাইবার এবং খনিজ, যা খেলে আমাদের সকল পুষ্টি উপাদান এই একটা খাবারের মধ্যেই পেয়ে যাব। এমনকি সবুজ শাকসবজি এবং মাংস খেলে আমরা যেই পুষ্টিটা পাই সেটা এই খাবারটার মধ্যেই আমরা পেয়ে যাব। ইয়েস, এই খাবারের নাম হচ্ছে টোফু। টোফু আমাদের সবারই অনেক পছন্দের একটা খাবার, যেটা সয়াবিন থেকে তৈরি হয়। এই টোফুটা আমরা সহজে বাচ্চাকে দিতে পারি এবং আমরা বড়রাও অনেক খেতে পারি। এটা আমাদের কোলেস্টেরল কমিয়ে দিবে, আমাদের হাড়ের জন্য ভালো, এবং এই খাবারটা আমাদের মেটাবলিজম বাড়াতেও অনেক সাহায্য করে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি টোফুগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এটাতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, এবং এতে আমি অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণে তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, এবং অ্যাড করে দিব সামান্য পরিমাণে লবণটা সম্পূর্ণই স্বাদমতো হবে। আপনি এখানে সামান্য ইউজ করতে পারেন, আর যদি আপনার বাচ্চার জন্য করেন তাহলে অবশ্যই আপনি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারবেন। এরপর মশলাগুলোর সাথে আমি খুব ভালো করে টোফুটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি এটা রেখে দিব। এরপর চুলায় আমি একটা কড়াই দিয়ে দিলাম, এতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এই টোফুগুলোকে এখন ফ্রাই করব। খুব বেশি কড়া ফ্রাইও করতে পারেন, আবার হালকা মিডিয়াম ফ্রাইও করতে পারেন। আমি হালকা মিডিয়াম করে ভেজে নিয়েছি। টোফুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এরপর আরেকটা কড়াই নিয়ে নেব, এবং তার মধ্যে আমি যে এক্সট্রা তেলটা রয়ে গেছে সেটা আমি দিয়ে দিব, এবং সাথে কিছু অ্যাড করে নিব। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজের বাটা। যেহেতু আমি এখানে টোফু ভুনা করব, সেক্ষেত্রে আমি এখানে বাটাটাই সবচেয়ে বেশি বেস্ট মনে করি। পেঁয়াজ বাটাটা আমি খুব ভালো করে তেলে ভেজে নিব। যখন এটা লাইট ব্রাউন কালার হয়ে যাবে, আমি এতে অ্যাড করে দিব রসুনের কুচি। রসুন এখানে বাটা আমি দিচ্ছি না, রসুন কুচি দিচ্ছি, কারণ এটার স্মেল অনেক সুন্দর করে বের হয়ে যাবে, যেটা কিনা আমার খাবারের স্বাদ এবং গন্ধ আরও সুন্দর বাড়িয়ে দেবে। এতে আমি দিয়ে দিয়েছি টমেটো আমি ব্লেন্ড করে দিয়েছি, কেননা এখানে আমি টমেটো একটু আধা ভাঙা করে দিয়েছি, যাতে করে টমেটোর আস্ত অংশটাও থাকে এবং কিছু টমেটোর পেস্টও থাকে। এরপর আমি এই খাবারটাতে আরও কিছু মশলা ইউজ করব, সেটা হচ্ছে লবণ আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আছে, সামান্য ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। টমেটোটা যখন সুন্দর করে তার পানিটা এরকম শুষিয়ে নিবে এবং এই তেলটা হালকা করে ছেড়ে দিবে, তখন আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব সেই মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি সব একসাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিব। মনে রাখতে হবে এটা সবসময় যে মশলা কষানোর উপরেই কিন্তু খাবারের স্বাদটা অনেক নির্ভর করে। যখন তেল ছেড়ে দিবে এবং মশলাটা কষানো হয়ে যাবে, আমি সেই মশলাটার মধ্যে দিয়ে দিব আমার এই টোফুগুলো আমি খুব সুন্দর করে এই মশলার সাথে আমি মিক্স করে নেব। মশলার সাথে খুব ভালো করে মিক্স করে যখন আরেকটু কষিয়ে নিব, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণে পানি। যেহেতু আমি এটা খুব ভুনা করব এবং অনেক পরিমাণে ঝোল রাখবো না, সেক্ষেত্রে আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে আমি এটাকে জাস্ট আরেকটু নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি এতে অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে আমি এটা একটা কাঁচামরিচও দিয়ে দিলাম, কাঁচামরিচটা ফ্লেভারের জন্য। এরপর আমি এটা সুন্দর করে ঢেকে দিব। এখনই নাড়া দিব না, যখন এটা সুন্দর করে অনেকক্ষণ ফ্রাই হয়ে যাবে বা অনেকক্ষণ থেকে যাবে, তখন আমি ঢাকনাটা উঠিয়ে খুব ভালো করে সবগুলোর সাথে নেড়ে দিব। ট্রাস্ট মি অর নট, এত সুন্দর স্মেল এটা থেকে বের হচ্ছে, ধনিয়া পাতার গন্ধ আর কাঁচামরিচের স্মেল অসাধারণভাবে এটার সাথে মিক্স হয়ে গিয়েছে। ব্যাস, হয়ে গেল আমার টোফু ভুনা। এখন আমি এটা প্লেটিং করে ফেলছি। দেখেছেন এটার গ্রেভিটা কত ইয়াম্মি হয়েছে, এটা দেখতে যত ইয়ামি হয়েছে এটা খেতে ঠিক তত ইয়ামি হয়েছে। ব্যাস, হয়ে গেল আমার মজাদার টোফু ভুনা। তো আপনারা বাসায় ট্রাই করবেন এটা এবং খেয়ে বলবেন অবশ্যই এটা কেমন লেগেছে আপনাদের কাছে। আপনাদের বাচ্চাকে খাওয়াবেন এই পুষ্টিকর খাবারটি এবং জানাবেন আপনার বাচ্চা এটা পছন্দ করলো নাকি না করলো। আর আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং সবসময় আমাকে ভালোবাসা দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।